আজকের ভিডিওটি একটি পডকাস্টের মতন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো চুন। আমরা যারা মাছ চাষ করি তারা জানি চুন কতটা গুরুত্বপূর্ণ এবং চুন ব্যতীত কখনো মাছ চাষ করা সম্ভব নয়। আপনাদের একটা কথা বলে রাখি, চুনের বিকল্প মাছ চাষে আজ পর্যন্ত কোনো মেডিসিন আবিষ্কৃত হয়নি। আপনি যদি মাছ চাষ করতে হয় চুন ব্যবহার করতে হবে। কিন্তু সম্প্রতি সময় আপনি খেয়াল করে দেখবেন যে আপনার পুকুরে আমরা বারবার চুন ব্যবহার করার পরেও যে জন্য চুন ব্যবহার করছি সেই কাজটা উদ্দেশ্য পূরণ হচ্ছে না। যে আমরা পুকুরে কেন চুন ব্যবহার করি? প্রথমত আমাদের পুকুরের যে পিএইচ মান, অর্থাৎ আমাদের পুকুরে 7.5 থেকে 8.5 পর্যন্ত একটা পিএইচ মান ধরে রাখতে হয়। 7.5 থেকে 8.5 পর্যন্ত যদি আপনার পুকুরের পানির পিএইচ মান থাকে তাহলে বুঝতে হবে পানিগুলো ভালো, এগুলো মাছ চাষের উপযোগী। এর নিচে যদি নেমে যায়, 7.5-এর নিচে যদি নেমে যায় তখন আমরা চুন ব্যবহার করি, এবং 8.5-এর উপর যখন উঠে যায় তখন আমরা বিভিন্ন কিছু ব্যবহার করি, সেটা কন্ট্রোল করি। এবং প্রতি মাসে আমরা একবার করে অবশ্যই মাছের চুন ব্যবহার করতে হয়। আমরা যারা অধিক মাত্রায় চাষ করি, অর্থাৎ একর প্রতি 10,000 চাষ করি, 15,000 চাষ করি, তাদেরকে মাস্ট বি প্রতি মাসে একবার চুন ব্যবহার করতে হয়। এখন প্রশ্ন হলো, আপনারা অনেকেই জানেন না আসলে চুন কী ধরনের হয় বা চুন কত প্রকার, এটা অনেকেই জানেন না। আমি হিসেব করি একটা শতকরা 99% চাষি জানেন না যে চুন দুই ধরনের হয়। অর্থাৎ একটা চুন হলো ক্যালসিয়াম অক্সাইড, আর একটা চুন হলো ক্যালসিয়াম কার্বনেট। অর্থাৎ চুন দুই জাতেরই হয়, দুই ধরনের হয়। যে এটা আমরা অনেক চাষিরাই জানে না। এটা খুবই দুঃখজনক বিষয়। যে আপনাকে আসলে বলি যে চুন কীভাবে তৈরি হয়। মূলত আমি যে প্রথম শুরুতে বললাম যে ক্যালসিয়াম অক্সাইড চুনটা তৈরি হয় চুনা পাথর, যে চুনা পাথরগুলো প্রাকৃতিকভাবে পাওয়া যায় সেগুলোকে আগুনে উচ্চতাপে পুড়িয়ে সেটা একটা চুন তৈরি করে, সেটাকে আমরা পাথরের চুন বলি, যেটার নাম হলো ক্যালসিয়াম অক্সাইড। আর কিছু কিছু আপনার পাহাড় আছে যেখানে মাটিগুলো চুনা মাটি, এগুলো কেটে কেটে বস্তা ভরে যে বিক্রি করা হয়, যেগুলো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটাকে চুন বলে বিক্রি করা হয়। আমরা যখন প্রচুরে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনা মাটি পাট কেটে কেটে যে মাটিগুলো বস্তা বিক্রি করে সাদা রঙে বিক্রি করে বাজারে, যেগুলো আমরা পাউডার চুন হিসেবে ব্যবহার করে দিই, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এটার মধ্যে 16% ক্যালসিয়াম আছে, ঠিক আছে, কিন্তু এটার মধ্যে অন্য কোনো গুণ নাই। অর্থাৎ আপনি যখন ক্যালসিয়াম কার্বনেট মানে আপনি যদি চুনা মাটিটা ব্যবহার করেন পুকুরে, আপনার পুকুরে পিএইচ মান বাড়বে না। হয়তো দেখা গেলো আপনার পুকুরে পিএইচ মান 7.5, আপনি চুন ব্যবহার করছেন, তো এরপরে আপনি 4-5 দিন পর আবার মাপে দেখলেন যে পিএইচ মিটার সেখানে আবার 7.5 আসলো, অর্থাৎ আপনার কোনো পিএইচ বাড়ে নাই। এটা হয় মূলত আপনি চুনগুলো উল্টোপাল্টা ব্যবহার করার জন্য। আপনার যখন পিএইচ বাড়াতে হবে তখন আপনি ব্যবহার করতে হবে ক্যালসিয়াম অক্সাইড, অর্থাৎ যে চুনা পাথর পাওয়া যায়, যেগুলোকে প্রাকৃতিকভাবে চুনা পাথরগুলোকে পুড়িয়ে যে চুন তৈরি করা হয়, সেটা হলো ক্যালসিয়াম অক্সাইড। আপনি পুকুরে অক্সাইড যখন ব্যবহার করবেন, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুনা পাথরকে পুড়িয়ে যে চুনগুলো তৈরি করে সেগুলো যখন পুকুরে ব্যবহার করবেন তখন আপনার পিএইচ অটোমেটিকলি বেড়ে যাবে। আপনি হয়তো আপনার পুকুরে পিএইচ 7.5, আপনি তখন যে ক্যালসিয়াম অক্সাইড চুনটা ব্যবহার করে, অর্থাৎ পাথর চুনটা ব্যবহার করে সঙ্গে সঙ্গে আপনার আপনার পুকুরের পানির পিএইচ 8.2 8.3 হয়ে যাবে, যেটা আপনার জন্য খুবই আদর্শ দরকার। যে আমি মনে করি যে 99% যে চাষি এই বিষয়টা জানে না। যে হয়তো দেখা গেলো আপনার পুকুরে পিএইচ মান দরকার, আপনার ক্যালসিয়াম অক্সাইড দরকার, আপনি সেখানে ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করছেন, কিন্তু আপনার দরকার ক্যালসিয়াম কার্বনেট, আপনি ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করছেন। এবার আসুন যে আমরা কখন ক্যালসিয়াম অক্সাইড এবং কখন ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করব। শুরুতে আপনার সহজ কথা বলি, ক্যালসিয়াম আর কার্বনেট মানে আপনার 70% এখানে আপনার ক্যালসিয়াম আছে। আপনার মাসে যখন ক্যালসিয়াম দরকার হবে তখন আপনার এই চুনা মাটি যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন। এগুলো খুবই সস্তা, সম্ভবত 40 কেজি আপনি চুনা মাটি যেটা আছে ক্যালসিয়াম কার্বনেট, সেটা আপনি 400 টাকা দিয়ে পাবেন। কিন্তু আপনার পুকুরের পিএইচ মান ঠিক করার জন্য, পানি পরিষ্কার করার জন্য, পানির উপরে যে প্লান্টন তৈরি করার জন্য এবং পুকুরের রোগ জীবাণু দূর করার জন্য সেটা আপনাকে অবশ্যই ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ পাথরের চুন ব্যবহার করতে হবে। এই পাথর চুনগুলো হয় চুনা যে পাথরগুলো পাওয়া যায় সেগুলো উচ্চতাপে পুড়িয়ে তারপর তৈরি করা হয়। এগুলোর দাম বাজারে একটু বেশি। আপনার যে 40 কেজি চুনা পাথর অর্থাৎ পাথরের চুনের দাম পড়ে 800 টাকার মতন। তাহলে আপনারা দুইটার দিকে একটু ডিফারেন্স রাখতে হবে। যে আপনার যখন ক্যালসিয়াম অক্সাইড দরকার, অর্থাৎ আপনি ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করতে হবে, যখন ক্যালসিয়াম কার্বনেট দরকার তখন ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করতে হবে। এবং আপনি বাজারে নিয়ে গিয়ে খুঁজতে হবে এটা কী, এটার নাম জিজ্ঞেস করতে হবে, এটার মধ্যে কী আছে, উপাদানগুলো কী আছে সেগুলো খুঁজে নিয়ে বের করতে হবে। আপনি যদি উল্টাপাল্টা ব্যবহার করেন তাহলে আপনি মাছ চাষে লাভ করা কোনোভাবে সম্ভব নয়। ক্যালসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম কার্বনেট এই বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে হবে, এবং চুন ব্যবহার করে অবশ্যই এটা হলো চুনের কথা। আমরা ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম অক্সাইড নিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এরপর কথা হলো যে আপনি চুন কখন পুকুরে ব্যবহার করবেন। আপনি শুধু পুকুরে চুন ভিজিয়ে রেখে পুকুরে চুন মেরে দিলেন, আপনি যে কাজ করবে ব্যাপারটা তা না। আপনি চুন সঠিক সময় ব্যবহার করতে হবে, অর্থাৎ
আপনার পুকুরে পিএইচ মান বাড়ানো দরকার, অর্থাৎ 7.5 আছে, আপনি এটা 8 পয়েন্ট করবেন বা 8.4 করবেন। তখন আপনাকে চুনটা ব্যবহার করতে একেবারে ভোর সকালে 7টা কিংবা 8টার দিকে, অর্থাৎ সহজ কথা বলে সূর্য ওঠার আগে। সূর্য ওঠার আগে আপনি যখন চুনগুলো ব্যবহার করবেন তখন সূর্যের তাপের সাথে আস্তে আস্তে এগুলার আপনার পিএইচ মানটা বাড়তে থাকবে। আপনার পুকুরে 7 থাকলে পিএইচ মানটা 8 হয়ে যাবে। আপনি যদি দুপুরে পরে চুনগুলো ব্যবহার করেন, আপনি যে তখন উচ্চ তাপ রোদের কারণে পানিগুলো গরম হয়ে থাকবে, তখন সেখানে আপনি যখন এই চুনগুলো ব্যবহার করেন তখন আপনার পিএইচ মান বাড়ার সম্ভাবনা খুবই কম। বাড়বে না তা না, আপনি যদি ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ পাথর চুনটা ব্যবহার করেন বাড়বে, তবে আপনি যতটুকু বাড়া দরকার ততটুকু বাড়বে না। তাহলে আপনার পুকুরে যদি ইনস্ট্যান্ট আপনাকে পিএইচ বাড়াতে হয়, আপনি সকালের দিকে চুনটা ব্যবহার করবেন। এবার আসুন, আপনার যে আমরা যদি কোনো যে পুকুরে আপনার পিএইচটা ঠিক আছে, অর্থাৎ আপনার পিএইচ 8.5 8.5-এর মধ্যে আপনার 8ই আছে, অর্থাৎ যেটা আদর্শ পিএইচ মান সেটাই আছে, আপনি তখন মাস হয়ে গেছে কিন্তু চুন ব্যবহার করেন নাই। এক্ষেত্রে আপনি যেটা করতে সেটা ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ পাথরের চুনা মাটি যেটা সেটা ব্যবহার করবেন, কারণ এই চুনা মাটির মধ্যে 70%ই ক্যালসিয়াম আছে। মাছ চাষে ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাছের যে মাঝখানে যে কাঁটাটা থাকে এটা সম্পূর্ণ ক্যালসিয়াম দিয়ে তৈরি হয়। আপনার কাঁটাটা যত মোটা হবে মাছের ওজন তত বেশি হবে, এবং কাঁটাটা যত শক্তিশালী হবে মাছগুলো তত দ্রুত বড় হবে। সুতরাং আপনি প্রতি মাসে একবার করে আপনার চুন ব্যবহার করতে হবে। আপনাকে আরেকটা কথা বলে রাখি, ক্যালসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম কার্বনেট দুইটা চুনের মধ্যে ক্যালসিয়াম পরিমাণ থাকে 70% থাকে। অক্সাইডের পরিবর্তে বেশ কিছু উপাদান থাকে যেগুলো মাছের রোগ নিয়ন্ত্রণ করে, পানি গুণগত মান করে, পানিতে কার্বন ডাইঅক্সাইড থাকলে সেটা দূর করে, পানিতে বিষাক্ত টক্সিক গ্যাস দূর করে, পানির উপরস্তর পরিষ্কার করে, এগুলো অক্সাইডের মধ্যে থাকে। কিন্তু কার্বনেটের ক্ষেত্রে এসব কিছুই থাকে না, মানে পার্থক্য দুইটাই, কিন্তু দুইটার মধ্যে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন দুইটার মধ্যে 70% ক্যালসিয়াম থাকে। তাহলে আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সুতরাং আপনাকে মাছ চাষ করতে হলে প্রতি মাসে আপনার পিএইচ ঠিক থাকুক আর নাই থাকুক আপনাকে মারতে হবে। তবে আপনি মাস শেষে হিসাব করবেন যে আপনার যদি পিএইচটা ঠিক আছে তাহলে আপনি যে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনা মাটিটা ব্যবহার করবেন। আর আপনার পিএইচ মানটা কমে গেছে, আপনার হয়তো পিএইচ মান 8 দরকার, আপনার সেখানে 7.5 গেছে, তাহলে আপনি ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করবেন। অক্সাইড এই জন্য ব্যবহার করে যাতে আপনার পুকুরের পানিগুলো একেবারে স্বচ্ছ পাতল হয়ে যায়, উপরের স্তরে যে বজ্র আবর্জনা সেগুলো কেটে নিচে বসে পানিগুলো পরিষ্কার হয়ে যায় এই জন্য। এবার আসুন যে আপনার পুকুরে হয়তো দেখা গেলো যে অনেক সময় অক্সিজেন ফল্ট করে, যে আপনার রাতে 3টা থেকে 4টা থেকে মাছ বাসে, এই সময় কী করবেন? এই সময় আপনি যেটা করতে পারেন সেটাকে একেবারে ইনস্ট্যান্ট কাজ করার জন্য আপনি ক্যালসিয়াম কার্বন অর্থাৎ চুনা মাটি, যেটা আমরা চুনা মাটি বলি, মাটি কেটে বস্তা পরে যেটা স্বল্প দাম বিক্রি করে, চুনা মাটিটা আপনি তখন অ্যাপ্লাই করতে পারেন। এটাই সঙ্গে সঙ্গে কারেন্টের মতো কাজ করবে, অর্থাৎ আপনার পুরো পুকুরে মাছ বাঁচতেছে, অক্সিজেন ফল্ট হয়ে মাছগুলো অক্সিজেন নিতে পারছে না। আপনি যখন ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনা মাটিটা পুরো পুকুরে পাতলা করে পানি করে ছিটিয়ে দিবেন, তখন সঙ্গে সঙ্গে মাছগুলো ডুবে যাবে, অর্থাৎ মাছগুলো অক্সিজেন ফল্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি এখানে ভুল করে যদি আপনি ক্যালসিয়াম অক্সাইডটা ব্যবহার করেন, অর্থাৎ পাথরের চুনা যেটা আছে সেটা ব্যবহার করেন, তাহলে আপনার যে ভাসমান সময় মাছগুলো যে ফুলকা দিয়ে শ্বাস নেয় এই ফুলকাগুলো পুড়ে যাবে। আর আপনাদেরকে বলে রাখি, চুন কিন্তু ক্যালসিয়াম অক্সাইড কিন্তু আপনার 24 ঘন্টা সময় লাগে, 12 ঘন্টার মতো সময় লাগে, এগুলা আপনার পানিতে ভিজানোর মতন এটা আগুন মতন গরম হয়ে যায়, এবং এটা থেকে দোয়া উঠে বাষ্প উঠে, যে এটা 12 ঘন্টা সময় লাগে শুধু ঠান্ডা হতে। আর ক্যালসিয়াম কার্বনেটটা সবচেয়ে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, 2 থেকে 3 ঘন্টা সময় লাগে এটা ঠান্ডা হতে। আপনি ক্যালসিয়াম অক্সাইড যে পুকুরে প্রয়োগ করতে হয় সেটা আপনি 12 থেকে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, এরপর